সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, যা দেশের ভেতরে এবং বাইরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার আসন্ন জাতিসংঘ সফরে একটি ভিন্ন ধরনের প্রতিনিধি দল নিয়ে যাচ্ছেন। এই প্রতিনিধি দলে শুধু সরকারি কর্মকর্তাদের নয়, বরং বাংলাদেশের দুটি প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঘটনাটি দেশের রাজনৈতিক কৌশল এবং সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ২১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন। তার এই সফরটি স্বাভাবিক হলেও তার প্রতিনিধি দলের গঠন সবাইকে অবাক করে দিয়েছে। এই দলে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। এছাড়াও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনও এই দলে অন্তর্ভুক্ত আছেন। এমন একটি প্রতিনিধি দল অতীতে আর কখনো দেখা যায়নি। প্রখ্যাত সাংবাদিক এবং কলামিস্ট আমিন আল রশিদের মতে এর আগে কোনো সরকার প্রধান তার আন্তর্জাতিক সফরে বিরোধী দলের নেতাদেরকে এভাবে সঙ্গে নেননি, যা এই ঘটনাকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। এই অস্বাভাবিক পদক্ষেপের পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে একটি প্রধান কারণ হতে পারে নিরাপত্তা উদ্বেগ। সম্প্রতি লন্ডন ও যুক্তরাষ্ট্রে অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রতিনিধি আওয়ামী লীগ সমর্থকের সম্ভাব্য আক্রমণের শিকার হয়েছিলেন। এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি এড়াতে সরকার বিশেষ কৌশল অবলম্বন করেছে বলে মনে করা হচ্ছে। বিরোধী দলগুলোর নেতাদেরকে সঙ্গে নিয়ে গেলে তাদের স্থানীয় সমর্থকরা আওয়ামী লীগের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। এটি একটি সাহসী এবং ঝুঁকিপূর্ণ কৌশল, যা সরাসরি সংঘর্ষ এড়ানোর পাশাপাশি একটি রাজনৈতিক ভারসাম্য তৈরির চেষ্টা। তবে এই সফরের উদ্দেশ্য নিয়েও নানা জল্পনা চলছে। রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষ মনে করছেন এই সফরটি কেবল জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণের জন্য নয়, বরং এর পেছনে অন্য কোনো গভীর উদ্দেশ্য রয়েছে। কেউ কেউ মনে করছেন ডক্টর ইউনূস আন্তর্জাতিক মঞ্চে এই দলগুলোকে পরিচিত করাতে চান এবং তাদের মাধ্যমে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি বার্তা দিতে চান। এ সফর কি তাহলে আসন্ন নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মধ্যস্থতা বা আলোচনার পথ খুলে দেবে? এই প্রশ্নটি এখন সবার মনে। যদিও প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম স্পষ্ট করে বলেছেন যে এই সফরটি নির্বাচন সম্পর্কিত কোনো আলোচনা বা মধ্যস্থতার জন্য নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণের জন্য। কিন্তু এই বক্তব্য সত্ত্বেও জল্পনা থামছে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপের মাধ্যমে ডক্টর ইউনূস একদিকে যেমন আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে একটি নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক সরকারের চিত্র তুলে ধরতে চাইছেন, অন্যদিকে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও বোঝাপড়ার একটি নতুন অধ্যায় শুরু করতে চাইছেন। বিএনপি এবং জামায়াতের নেতাদের একই মঞ্চে নিয়ে আসার মাধ্যমে তিনি প্রমাণ করতে চেয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার সব দলকে সমান চোখে দেখে এবং একটি ঐক্যবদ্ধ পরিবেশ তৈরি করতে চায়। এটি একটি সাহসী রাজনৈতিক পদক্ষেপ, যা আগামী দিনে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই সফরের ফলাফল যাই হোক না কেন, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। এটি দেখিয়ে দিয়েছে যে দেশের রাজনৈতিক দলগুলো পারস্পরিক বিরোধিতার ঊর্ধ্বে উঠে একটি সাধারণ লক্ষ্যের জন্য একসঙ্গে কাজ করতে পারে। এটি কেবল একটি কূটনৈতিক মিশন নয়, বরং এটি একটি রাজনৈতিক পরীক্ষা, যা প্রমাণ করবে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একটি স্থিতিশীল এবং গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য কতটা প্রস্তুত। এই পদক্ষেপের মাধ্যমে ডক্টর ইউনূস দেশের রাজনীতিতে একটি নতুন ধরনের নেতৃত্ব এবং দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করতে চাইছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।